হ্যালো। হ্যাঁ হ্যালো। কোথায় রে? আরে আমি তো মলের সামনেই আছি। মলের সামনে? মলের সামনে কোথায়? আরে এই এখানে অনেকগুলো ঝর্ণা উঠছে, আর এই প্রজাপতির ছবি লাগানো আছে অনেকগুলো। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দাঁড়া ওখানে আমি আসছি। ঠিক আছে। অন্য কোথাও যাস না কিন্তু। হ্যাঁ ওখানে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে, ওখানে দাঁড়া কিন্তু। ওই এদিকে এদিকে। কেমন আছিস ভাই? হ্যাঁ বল, ভালো আছিস? হ্যাঁ আরে অত কিছু লাগবে না, ওই আধার আর ভোটারটা দিন শুধু। জেরক্সটা? এই যে স্যার, এই যে ভোটার কার্ডটা? ওটা তো নেই স্যার। নেই মানে? নাগরিক না নাকি? না 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 না, নাগরিক স্যার, নাগরিক মানে আমরা এই ছোটবেলা থেকে এক স্কুলে পড়েছি স্যার, একসঙ্গে খেলা করেছি। আসলে ওই 10 পাস করেই তো কাজে ঢুকে পড়ি। ভোটার কার্ডটা হয়নি করা। ওই আধার কার্ডটা ব্যাংকের লিংকের জন্য করেছিলাম। ঠিক। তা থাকা হয় কোথায়? ওই ওই 7 গ্রাম, মেদিনীপুর। এখানে তো স্বরূপনগর লেখা আছে। ওটা ওটা ব্লক স্যার, আমাদের ব্লকের নাম স্যার ওই স্বরূপনগর। হ্যাঁ স্যার। আই সি। তা কি কি কাজ করা হয়েছে? অনেক কাজ করেছি স্যার। ওই মেদিনীপুর টাউনে লোডিং আনলোডিং এর কাজ করেছি। স্কুলে ঘন্টা দিতাম। তারপর বাস কন্ডাক্টরিও করেছি। লাস্টে ওই ঘাটালের একটি এটিএম এর বাইরে সিকিউরিটি গার্ড স্যার। সিকিউরিটি গার্ডের কাজ করেছি। বিয়ে থা করেছেন? নেশা ভাঙ করা হয়? না না স্যার, না নেশা পেশা করে না স্যার, ওই দুধ চা মাঝে মাঝে একটু আধটু ওই 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 খায় স্যার। ইয়েস। মে আই কাম ইন স্যার? স্যার মিস্টার লাডিয়া কল করেছিলেন। গত মাসের পারফরমেন্স শিটগুলো তো এখনো পাঠানো হয়নি। ও ইয়েস। হ্যাঁ, ভালো জিনিস মনে করিয়েছো। দেখেছো তো, তালে গোলে ভুলেই গিয়েছিলাম পুরো। তুমি ওনাকে বললো আমি একটু পরে কল ব্যাক করছি। ওকে। আর হ্যাঁ মিস সেন, সন্ধ্যে 6টার পর একটু থাকতে হবে আপনার। ওকে স্যার।
ঠিক আছে, রাখি স্যার। তাহলে তো সবই ঠিক আছে মোটামুটি। শুনুন, আপনার কিন্তু শিফটিং ডিউটি হবে, মর্নিং ইভিনিং নাইট। নাইট স্যার? কেন, অসুবিধা আছে? না না না, হবে 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 স্যার। হ্যাঁ। গুড। এই দেখুন, এই যে কন্ট্রাক্টটা, এটা তাহলে সাইন করে দিন, তাহলে সন্ধ্যে থেকে জয়েন করে নেবেন। আরে অত ভাবার কিছু নেই, 25খানা লিভ আছে, এছাড়া 2খানা ইউনিফর্ম পাবেন। 2খানা ইউনিফর্ম সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে কিন্তু, এবং 2খানা ইউনিফর্ম যদি কোনো রকম কোনো ড্যামেজ হয় তাহলে কিন্তু মাইনে থেকে টাকাটা কাটা যাবে। আপনি ইউনিফর্মগুলো এখানেও রেখে দিতে পারেন, বাট কাচার জন্য আপনাকে নিয়ে যেতে হবে। আর যদি ছেড়ে দিতে চান তাহলে 3 মাস আগে নোটিশ দিতে হবে, কিন্তু আমাদের কোনো দায় থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে সাইনটা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার কাছে আছে স্যার, আমার কাছে। ও কোথায় করতে হবে স্যার, একটু দেখিয়ে দিন স্যার। এই যে এখানটা করুন। কি জম্পেস লাগছে মারি তোকে। সোজা দাঁড়া, সোজা দাঁড়া। হ্যাঁ, ক্যালানির মতো তাকিয়ে আছে। একটু হাত স্টাইল করে দাঁড়া, একটু কোমরটা দেখো, একটু ব্যাক বেঁকে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে 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 আয়, এখানে একটা সেলফি তুলি, এদিকে আয়। এই দাঁড়া, ক্যামেরা দিয়ে দেখা, একটু একটু এমন কর, এমন কর, এমন এমন এমন। হ্যাঁ, হাতটা করতেও পারে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। উপকার করলি ভাই। এসব উপকার টুপকার এখানে চল না রে ভাই। হেল্প বল, হেল্প কি? আচ্ছা, হেল্প। হ্যাঁ হেল্প। আচ্ছা, চাকরিটা তো পেলি, বলছি থাকবি কোথায়? তা তো ঠিক হয়নি। ঠিক হয়নি মানে? তুই কলকাতা চাকরি করতে আসছিস, তোর থাকার আস্তানা নেই? এ কি? সেটা তো ভাবিনি রে। হ্যাঁ, চাকরি পেয়েছিস কলকাতায়, থাকার আস্তানা নেই, তাহলে কি সাতগ্রাম থেকে রোজ ডেলি প্যাসেঞ্জারি করি ভাড়াটা? আজ থেকেই যে নেমে পড়বো সেটা কি করে বুঝবো বলতো? আজ থেকে নেমে পড়বো কি করে বুঝি বলতো? বল না ভাই, কি করা যায়? গাড়মারা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, এরকম কোনো জায়গায় আত্মীয়স্বজন আছে? তাও নেই। হ্যাঁ, তাহলে তো ঘর ভাড়া নিতে হবে। তার টাকা পয়সা কত আছে? ওই 800-র মতো। 800? 800 টাকা? 800 টাকা তুই ঘর পাবি? হ্যাঁ, আইডিয়া ভাই, আমার বাড়ি চল। কি যে বলিস। হ্যাঁ, কি যে বলিস। শোন, আমার বাড়ি চল। প্রথম মাসে যে মানেটা পাবি, হ্যাঁ, মানেটা পেলে তারপর বাড়ি ভাড়া খোঁজা যাবে। তোর তো চাপ হয়ে যাবে। কোনো চাপ হবে না, আমি আছি তো ভাই, কুছ পরোয়া নেই। আর শোন, আমি কাজ থেকে বেরোনোর সময় তোকে ফোন করবো, একসঙ্গে বাড়ি যাবো, ঠিক আছে? আর হ্যাঁ, মান সম্মান যেন আমার থাকে ভাই, চাকরি দিচ্ছি তোকে, ঠিক আছে? হ্যাঁ আসি। হ্যাঁ। হ্যাঁ বল।
আরে এই পার্থ, ঘুমোচ্ছিস কেন? হ্যাঁ, এত খুশির দিন। শোন, চাকরি হয়ে গেছে, চাকরির ব্যবস্থা করেছি। ভাবছে কি আমার পাওয়ার কতটা? হ্যাঁ, এবার একটু হাস, থাকার বাসস্থানও হয়ে গেছে, এবার একটু মন করে হাস। ঠিক আছে, চল আমার বাড়ি চল, তারপর অনেক কথা হবে। আর দাঁড়া, এদিকে তো নামবো, আর কটা স্টপে লালটুর ব্যাপার মনে আছে তো? হ্যাঁ, মদকে কি বাওয়াল না দিয়েছিল, হ্যাঁ মনে আছে? তুই কম যাসনি ওই দিন কার, তুইও বাওয়াল বমি বমি করে একেবারে ভাসি দিয়েছিলি। এই বমি বমি কিন্তু করবি না কেন আর মদ ফদকে, তোকে বড় বউ আছে কিন্তু, গান মারাবি না। চল। তেমন কিছু করতে পারিনি, ওই ভাতে ভাত করলাম একটু। আপনাকে আরেকটু ভাত দিই? আরে দাও দাও, জিজ্ঞেস করছো কেন গো তুমি? ও ছোটবেলা থেকে মুখ চোরা। ভাত নে, তুমি দাও তো, তুমি ভাত। হ্যাঁ হ্যাঁ দিই। পেট ভরে খা। আপনার কথা ওর মুখে অনেক শুনেছি, ছোটবেলায় অনেক অত্যাচার করেছে আপনার উপর। থাক, তাই তখন পুষিয়ে দিচ্ছি। শোনো না, আমাকে একটু ডাল দেবে? হ্যাঁ হ্যাঁ। আমি খাটে কেন শোবো? যেটা বলছি চুপ করে শোন। তুই খাটে শো, আমি আর কমলা নিচে শুচ্ছি, কোনো অসুবিধা হবে না আমাদের। ঠিক আছে। চাদর 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 চাদর, হ্যাঁ এই তো চাদরটা পর্দার দে। মতো। না না, আমি 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 করে দিচ্ছি দাদা, তুই বস চুপ করে। এসেছিস অনেক কষ্ট করে। তাহলে তো মোটামুটি ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর লজ্জা দিস না ভাই, সত্যি খুব না না, হেল্প করলি। হেল্প হেল্প, হ্যাঁ ঠিক আছে। তুমি সব শিখে গেছো। কলকাতার জল পেটে পড়লে তুমি আরো অনেক কিছু শিখে যাবে। চলো ঘুমিয়ে পড়ো, গুড নাইট। শোন না, বলছি মশারি টানাতে হবে। এই না 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 না, মশা আছে তাহলে কিন্তু। শুয়ে পড়, গুড নাইট। শোন, ওখানে মশার ধূপটা জ্বালিয়ে দিলাম তাহলে। রাতে যদি কিছু দরকার পড়ে আমাকে রাখবি, আমি এখানে আছি। হ্যাঁ হুম, শোনো, যাও লাইটটা অফ করে দাও। হ্যাঁ, হুম হুম। আমি এখানে বিছানাটা পেতে নি। দেখে মালটা নিচে শোয়াতে হবে। হাঁটু ফাটু পুরো চুলে গেল। ছাড়ো না। সোজা সোজা সোজা, হ্যাঁ আসুন আসুন, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ হ্যাঁ ব্যাস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ও দাদা, ও দাদা, ব্যাক করে ঢোকান, ব্যাক করে ঢোকান। কি করেন? ব্যাক করে ঢোকান দাদা, আপনারই অসুবিধা হবে পরে বের করতে। অ্যালাউ নেই দাদা, দাদা অ্যালাউ নেই। দাদা 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 ব্যাক করে ঢোকান, দাদা ব্যাক করে ঢোকান, ব্যাক করে ঢোকান। ওকে।
হ্যাঁ বল। 10 মিনিটে আসছি ভাই। আসছিস মানে? আরে গিয়ে বলছি, দাঁড়া না। আহ, আহ, এ হ্যাঁ বল। ডিউটি করছো মারা? হ্যাঁ। চল। আরে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিস? এই যে সারপ্রাইজ, টান টান টানা, ধরো এটা। দাঁড়াও, একটু দাঁড়াও মানা। ওপরে টোঙাটা ছেঁড়া আছে, দেখ ধার করে মাখা আছে, দেখ। তুই তো আমার নতুন চাকরিটা খেয়ে ফেলবি দেখছি। হ্যাঁ আরে না রে বাবা না, এখানে দাঁড়িয়ে আছি না, সিসিটিভি নাকাল পাবে না। অনেক কষ্টে এই জায়গাটা বের করেছি ভাই, দেখলেও কোনো চাপ হবে না। এখানে 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 ওটা খা, দেখ ভালো মাখা হয়েছে, দেখ এটা এটা এটা, হ্যাঁ খা। ঝাঁকিয়ে নি। আরে বাবারে, দে দে ওটা দে, ওটা দে। তাড়াতাড়ি মার, মারতে মারতে আমার আবার 9:15 বেজে যাবে, গাড়ি নিয়ে বেরোতে হবে। আমার ছেড়ে দে। কি এ কি? আমি খাবো না। মদ খাবি না? তুই সালা মাইনে পাবি, আমি সালা পয়সা খরচ করে সালা মদ নিয়ে আসলাম, তুই খাবি না তো? এই বলুন তোর, ধর সালা আমিই খাবো। কিরে প্রবীর, এখানে একা একা খাচ্ছিস, আমি পাবো না? নাও খাও বাড়া, হ্যাঁ খাও, হ্যাঁ দে। নাও, খাও বাড়া, চাটও খাও বাড়া, হ্যাঁ, খাও, খাবোই তো। কে পদ মারাও বাড়া। এই মোমোটা না দারুণ হয়েছে। আর একটু দি তাহলে। হুম 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 হুম। থাক, হ্যাঁ আমার পেট ভরে গেছে, আমার আর লাগবে না।
আজ যখন বাড়ি ফিরবি অফিস থেকে একা একা বাড়ি ফিরবি, বুঝেছিস? হুম। হ্যাঁ, টিকিটটা দেখে টিকিটটা দুটো 30। এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ। আরে মিস্টার পার্থবেরা, এদিকে আসুন। আরে আসুন আসুন, এদিকে আসুন। আপনি আপনার ডিউটিটাই করেছেন, লজ্জার তো কিছু নেই নাকি? কি যে বলবো। যা এই যে টাকাটা রাখুন। উম, আরে রাখুন রাখুন। শুনুন, আধ ঘন্টা একটু ঘুরে আসুন তো। আহ, আমি বলছি আধ ঘন্টা, আপনি আধ ঘন্টা ঘুরে আসুন, আমি বলছি তো। তবে দেখেছো কত ভয় পায়, কিন্তু তোমাকে ভয় পেতে হবে না, তুমি তো আমার নিজের লোক।
এই নিন। তুমি খুব ভালো। সালা প্রবীরের ভাগ্যটাও খুব ভালো। সালা আমার ভাগ্যটাই। চলা মদ খেয়ে সে বাউলি। এই ওঠ ওঠ, নেশা হয়ে গেছে, ওঠ নেশা হয়ে গেছে, ওঠ মদ খেয়েছে, ওঠ চল শুই চল, ঘাড় ধর আমার। শুয়ে পড় মানে রাত্রে খাবে না? খাবে মানে কি বলছো তুমি? হ্যাঁ, পেট একটু পড়লে না সব পানি বেরিয়ে আসবে। মদ গিলে এসেছে, আস্তে আস্তে আয়। বুঝলি কমলা, সেদিন পার্থকে বললাম নতুন চাকরি পেয়েছিস, হুম। চল একটু ফুর্তি করি, একটু মদ খাই। পাল্টা খেলো না, উল্টো আমায় কি বললো জানো? আমি খাবো না, তুই একা খা। আর আজ দেখেছো গলা অব্দি চড়িয়ে বাড়িতে এসেছে। তুমি এর মধ্যে মদও খেয়েছিলে? আরে দূর তারিকা, ওই দুই লোকে নেশা হয় নাকি, অত মুখ গন্ধ হয়। তার মানে আমার মাঝে মাঝেই খাও? ওকে না এখানে রাখা চলবে না। মানে? মানে কাটিং। কালকে ওকে স্পষ্ট বলে দেবো অন্য ঘর খুঁজে নিতে, ব্যাস। তুমি কি পাগল হলে? মানুষটা সবে চাকরি পেয়েছে, তাড়িয়ে দিলে কোথায় থাকবে? তুমি কি দেখতে পাও না, না দেখার চেষ্টা করো না? শোনো কমলা, মদ খেলে না মানুষের মুখ থেকে সত্যি কথাই বেরোয়। তোমার উপর ওর বাজে নজর আছে। তোমার খুব হিংসা হচ্ছে তাই না গো?
কে? দাদা গাড়িটা কোথায় রাখবো? হ্যালো, তুই খুব বার বেড়েছিস না? প্রবীর, তোর বাপ রে, তোর সব চুকচু করে না আমি বের করে দেবো। কি যাতা বলছিস? সকালবেলা যখন কমলা স্নান করছিল তখন কেউ কিছুকে মারছিল, হ্যাঁ? কিছুই জানি না ভাবিস না? তুই একবার আয় এদিকে, তোকে জ্যান্ত যদি পুঁতে না দিয়েছি না, আমার নাম প্রবীণ না, শুনে রাখ এটা। তুই আয় একবার, বোকা চোদা কোথাকার।
বেইমানির বাচ্চা! দাদা তুই কেমন ভরকি দিলাম বল, আর একটু হলে তোদের প্যান্ট হলুদ হয়ে যেত। তা হবে না, অন্ধকারে এরকম কালো বোরকা পরে এসে পেছন থেকে। ও বোরখা, আমি তো ভাবলাম একজন পরস্টির ছোঁয়ায় এমন এত তিরিং বিরিং। বলিস না তো। অস্থির ছোঁয়ায় তিরিং বিরিং। তা তুই এখানে বারা বোরকা পরে ঘুরছিস কেন? তা কি করব, সারাক্ষণ মুখে রং মেখে এই হাইওয়েতে রেন্ডিখিরি করে বেড়াবো নাকি? তাহলে বোরকা পরে? আসলে কি জানিস তো, বোরখা পরে যতক্ষণ থাকি না সেই সময়টুকু লোকে মেয়ে বলে মনে করে, বাকি সময় তো। তাতে তোর তোর পাপটা কমবে? আরে আমার হ্যাঁ? পাপের হিসাব তো সেদিন থেকে লেখা শুরু হয়েছে, যেদিন থেকে এই খানকি খাতায় নাম লিখিয়েছি। আর তুই না, তোর পাপের হিসাব কর। যেই হাতে পয়সা পাস মদ গিলে পড়ে থাকিস, আর তুই এসেছিস পাপ পুণ্য বেশ হিসাব করতে। করিবা, বেশ করিবা, মদ গিলিবা, নিজের টাকায় গিলিবা। একা মানুষ, কোনো পিছুটা নেই, মদ খাবো না তো কি খাবো রে বাড়া? সেই জন্যই চল বাড়া। কারেন্টের শখ। এই পার্থ, এই বেটা এদিকে আয়, এদিকে আয়। যা মগা। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, যেন শুধু কাছে বলে আসতে। এ কত কত
তো ভাবলাম একজন পরস্টির ছোঁয়ায় এমন আর তুই না তোর পাপের হিসাব কর। তুই একবার আয় এদিকে, তোকে জ্যান্ত যদি পুঁতে না দিয়েছি না, আমার নাম প্রবীণ না, শুনে রাখ এটা। তুই আয় একবার, কাজ চোদা কোথাকার। মালটা বেঁচে নেই মনে হচ্ছে। মালটা পড়ে টসে গেল। দেখেছো মনে বলতে পারে না নাকি? মারা গেল? চোখের গুলি গেল আটকে। দেখ তো মালটা বেঁচে আছে। কি অবস্থা? এখন আর দেখলাম মরে তো গেছে। বাবা